ভাই বলো নেই কনে এভাবে করতে গেলি? আমি তো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে আসতেছিলাম। এভাবে দেওয়ার টোকে কেউ কাউকে সারপ্রাইজ দেয় নাকি? আজকে না হয় এই ভদ্র মহিলা। এক্সকিউজ মি, আমি ভদ্র মহিলা না। তাহলে কি আপনি অভদ্র মহিলা? আরে থাম না, কি করতেছিস? ও হচ্ছে ফাহিম, তোমার বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। নিজেদের বাড়ি থেকে এরকম চোরের মতো ঢোকে নাকি? শুনেন, আমি বাড়িওয়ালার ছেলে। আরে আমি দিতেছি, এক এক করে দিব। আমি দিতেছি, দাঁড়া ফাঁদ দিন, এটা ফাঁদ দিন। একটু আস্তে কথা বলা যায় না? আপনি বাড়িওয়ালার ছেলে হয়েছেন তাই বলে যখন তখন যেরকম ইচ্ছে চিল্লাচিল্লি করবে? আমি তো ঘুমাচ্ছিলাম, তাই না? কি ভাবেন আপনি আমাকে? ভাড়াটিয়ার মেয়ে। ফালতু যথেষ্ট। এই দেখ না, তোর আব্বার জন্য পরশুদিন একটা ঈদের পাঞ্জাবি কিনে নিয়ে আসছি, সেটা ইন্দুরে কাইটা দেখ ফালা ফালা করে ফেলছে। আচ্ছা সমস্যা নাই, আব্বার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। ইন্দুরের যন্ত্রণায় আমি তোর বাঁচতেছি না। আম্মা, আমার বই একটু কম কম লাগে। আরে ঋতু আছে না, ও বোধহয় 2-3টা বই নিচ্ছে এখান থেকে। গ্রামের ঈদ নাকি বোরিং লাগে। গ্রামের ঈদ বোরিং লাগে, দেখাইতেছি মজা। আরে এক্সকিউজ মি, এটা কি ধরনের অভদ্র? এখানে অভদ্রতার কি দেখলেন? আমার বই আমি ফেরত নিচ্ছি। তাই বলে পড়ন্ত অবস্থায় আমার কাছ থেকে বই কিনে নেবেন? বইটই না পড়ে এক কাজ করুন, আমাদের দেয়াল পত্রিকার জন্য একটা লেখা লিখে ফেলুন। আজকে সন্ধ্যার মধ্যে জমা দেওয়ার শেষ সময়। আমাকে একটা রচনা লেখা হেল্প কর না প্লিজ। হ্যাঁ বল না, কিসের রচনা? বাগদাস। কি? ওই যে ফাহিম ভাই বলেছে আমাকে একটা বাগদাসের উপর রচনা লিখে দেয়াল পত্রিকার জন্য জমা দিতে হবে। পারবো না আমি, ভাগ এখান থেকে যা। ওই যে ছেলেটা আছে না ফাহিম, ও কিন্তু একদম ফালতু, ওর সাথে একদম মিশবি না। তুই ফালতু। কি বললি? আই হৃদয়, সবার লেখা তো চলে আসছে, তাহলে চল কাজ শুরু করি। তোর বোনের লেখা কই? সে বলেছে লেখা দিবে না। দিবে না? না। দিল না? তোমার ছেলে কোথায়? ফাহিমের কাছে। তোমার ছেলের কি খাওয়া দেওয়ার কোনো কাজ নেই? সারাদিন ওই ফাহিম ছেলের সাথে কি করে এত? ঈদুল সানাকে করলো টেলিফোন, কালকে আমার জন্মদিনে তোমায় নিমন্ত্রণ। এখন এই ঈদ দুইটা দিয়ে আমরা কি করব? আমরা এই ঈদ দুইটার ফিউনারাল করি। আজকে তো শেষ ইফতার। জি ভাই। একটা ইফতার পার্টি করলে কেমন হয়? ভালো হয়, ভালো হয়। তারা সবাই দাওয়াত দে, হ্যাঁ, আর সবাই 100 টাকা করে দে। টাকা লাগবে তো 100 টাকা। 100 টাকার কথা ছিল, সবাই পালাইলো নাকি? আপনার সমস্যাটা কি বলেন তো? আমার যে ভাই জীবনে কোনোদিন একটা মশা মারে নাই, না পাল্লায় পড়ে এখন ঈদের মারা শিখছে। তোর এখনো বেঁচে আছে? প্রাণী নির্যাতন করার অপরাধে আমি কিন্তু আপনার নামে মামলা করতে পারি। পারবেন না? কেন পারবো না? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমার বাবা একজন অ্যাডভোকেট। ইঁদুর নিধন কোনো অপরাধ না। আপনি এই সমস্ত ফিগার মাথায় নিয়ে ঘুরেন? এটা তো আর মেয়েদের ফিগার না যে মাথায় নিলে সমস্যা হবে। পুয়ার জোক, পুয়ার জোক, লেম জোক। এই ইঁদুর মারলাম। দাঁড়ান চাচা, দাঁড়ান এনে। আচ্ছা এক কাজ কর, কফিন দুইটা আমার বাপের চেম্বারে রেখায়, কেউ যাতে না দেখে। এই চা দিচ্ছে নাকি? ওই যে কালকে ঈদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে চাঁদ রাত উপলক্ষে আমাদের দেয়াল ম্যাগাজিনের শুভ উদ্বোধন করা হবে। মা, তুমি কবিতা লিখেছো? কি করব বল, পাগল ছেলেটা তো ছাড়লো না। আমরা তাহলে ওই পরের প্রোগ্রামের প্রিপারেশন নেই নাকি? হ্যাঁ। এই জায়গাটা খালি কেন? একজন লেখা জমা দেয়নি তো, তাই। আপনার তো আবার এই মফস্বলের ব্যাপার স্যাপার একদমই ভালো লাগে না। না না, ওরকম কিছু না। নেওয়ার পর আসছেন তো? কেন? হুমা, আজকে চাঁদ রাত না, প্রতি বছর এই পাড়ায় চাঁদ রাতে ঈদ আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে আমরা একটা গেম শো খেলবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিরকুট, প্রত্যেকজন একটি করে চিরকুট উঠাবে এবং যার ভাগ্যে যা পড়বে তার তাই করতে হবে। ও সহজ সহজ, অন্তুকে একটা গান গাইতে হবে। পরে আঙ্কেল আন্টি আপনাদেরকে একটি রোমান্টিক কাপল ডান্স করতে হবে। 1 2 3 মিউজিক। ধন্যবাদ। এরপরে এমন একজনকে চিরকুট ওঠানোর জন্য বলবো। ঋতু, আপনাকে বলছি একটি গান গাইতে হবে। ফ্লোর ইজ ইয়ার্স। আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত, কিন্তু যাওয়ার আগে অবশ্যই বিজয় ঘোষণা করা উচিত। অবশ্যই। ঋতু,
ইউ আর দ্য উইনার। ঠিক আছে, আমি খাওয়াই। আপু তো সালামি 10% আমাকে দে। কেন? যত সালামি হবে তার থেকে 10% সালামি ফাইন ব্যাকে দিতে হবে। এটা আবার কোন ধরনের চাঁদাবাজি? এটা কোনো চাঁদাবাজি না, সবাই দেয়, তোরও দিতে হবে। আমি দিব না, ভাগ এখান থেকে। আপনি বাচ্চাদেরকে চাঁদাবাজি শেখাচ্ছেন কেন শুনি? সবকিছুতে এত নেগেটিভিটি খোঁজেন কেন? চাঁদাবাজির মধ্যে তো আমি কোনো পজিটিভ কিছু খুঁজে পাচ্ছি না। এটা চাঁদাবাজি, এটা এই পাড়ার ঐতিহ্য। এটার মধ্যে আবার ভালো কাজের। ভাই এই যে সবাই নিয়ে চলে আসছি। লাইন ধরে ওরে দাঁড় করায় দে, খাবারগুলো দিয়ে দে। এটা তোমার ঈদের সালামি, ঠিক আছে? তাই খাবার দিয়ে দেবো? হ্যাঁ, খাবার দিয়ে দে। এই নাও, এটা তোমার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাও যাও যাও, সবাই যাও। আপনি একবার আমাকে চোর ভাবেন, একবার ভাবেন চাঁদাবাজ, ভালো কিছু ভাবতে পারেন না? এখন থেকে ভাববো। মনে হয় না পারবেন। এটা নিন। থ্যাংক ইউ। আমিও কি আপনার টিমে জয়েন করে আপনাদের মতো এমন উদ্ভট কাজ করতে পারি? অবশ্যই, ওয়েলকাম। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে তো। আপনার না পড়ন্ত বই, এখন থেকে আমার বুক সেলফের দায়িত্ব আপনার। যত ইচ্ছা বই নিয়ে পড়তে পারেন। এই দায়িত্ব আপনি আমাকে দিচ্ছেন কেন? কারণ আমি ঢাকা চলে যাচ্ছি। এক্ষুনি? এখন না গেলে তো ফেল করবো। কালকেই তো মাত্র ঈদ গেল, আর একটা দিন থাকলে হয় না? থাকবো। আমি বললেই থাকবেন? একবার বলেই দেখুন না। তাহলে থেকে যান। দেখেছো কি করেছে? ইঁদুর মেরে এখানে ফেলে গেছে। ফাহিম, ফাহিম! সরি সরি সরি, ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। আমার এখন ঢাকা ব্যাক করতে হবে। বাবা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। ইঁদুর মেরে আমার চেম্বারের মধ্যে ফেলে গেছে। আমি কিন্তু পালাচ্ছি। আবার চোর বলে চেঁচামেচি করবেন না, আর কোনোদিন প্রেম হবে না। সেটা তো অলরেডি হয়ে গেছে। কার সাথে? আপনি ঢাকায় যান, এক্সাম দিন, তারপর বলবো। আমি অপেক্ষা করব। ঠিক আছে, বাই বাই। বাই।